আর্য, আমায় যেতে দিন প্লিজ। বাবা, এখনো ঘুমোচ্ছে? মরে গেল না তো? রে না না, বেঁচেই তো আছে। এত নিশ্চিন্তে ঘুমোচ্ছে? যাক বাবা, ভালোই হলো। বাবা, জমের ঘুম ঘুমোচ্ছে। কি ম্যাডাম, আজ তো খুব ফুরফুরে দেখাচ্ছে। অবশ্য দেখাবেই তো, কতদিন পর দুটো তৃষ্ণার্ত মন কাছাকাছি একে অপরকে। অমৃতা, তুমি না? ও বাবা, তুমি তো পুরো ব্লাশ করছো, গাল দুটো পুরো লাল হয়ে গেছে। আমার না খুব ইচ্ছে করছে জানো, এই অবস্থায় তোমার একটা ছবি তুলে রাখতে। তুমি তোমার মুখটা একটু বন্ধ করবে? পারছি না তো, কি করবো বলো। আমার খুব জানতে ইচ্ছে করছে কাল রাতটা কেমন কাটলো তোমাদের। বলো না প্লিজ বলো। এই অমৃতা, তুমি তুমি একটু চুপ করো না। তুমি কিন্তু ভুলে যাচ্ছ আমি তোমার বৌদি। হ্যাঁ, সেই এখন তো বৌদি। আসলে কি করবো বলো, সবাই তো খুব স্বার্থপর। কাল রাতে কত কষ্ট করে, কত কায়দা করে আমি তোমাকে দাদা ভাই রুমে দিয়ে এলাম, আর তার এই মূল্য পেতে হলো আমাকে। অমৃতাকে দেখে যেন মনে হচ্ছে এই পরিবারের একজন হয়ে গেছে। চারু ওর কতদিনের চেনা। এই একই রকম মিষ্টি সম্পর্ক চারু আর চুমকির মধ্যে হওয়া উচিত ছিল। আমি তো তার বদলে কিচ্ছু চাইনি বলো না। আমি টাকা পয়সা চেয়েছি না, একটু সোনা দানা চেয়েছি। শুধু একটু জানতে চেয়েছি যে কাল রাতটা তোমাদের কেমন কাটলো। তুমি যতই চেষ্টা করো না কেন, আমি তোমাকে কিচ্ছু বলবো না। আচ্ছা শোনো, তুমি অনেক কথা বলেছো, এবার আমাকে একটা প্লেট এনে দাও। সেই যাচ্ছি, এখন তোমাকে কাজই করতে হবে। অমৃতা দাও। জানো অমৃতা, তোমার দাদা ভাই এই স্যান্ডউইচটা খেতে খুব ভালোবাসে। তোমার দাদা ভাই বলে এটা নাকি আমি রেস্টুরেন্টের থেকেও ভালো বানাই, কিন্তু এই রেসিপিটা আমার তোমার দাদা ভাইয়ের থেকে শেখা। আচ্ছা, তুমি কি আজকাল তোমার দাদা ভাইয়ের পারফিউমটা ব্যবহার করছো? না মানে আমার মনে হলো তুমি নও, উনি যেন আমার সামনে দাঁড়িয়ে আছেন। যাক গে, এসব বাদ দাও, আমার একটু ছুরিটা দাও না। জানো অমৃতা, আমি কোনোদিনও ভাবতেই পারিনি আমি আবার ওনাকে কাছে ফিরে পাবো, ওনার সাথে আবার বিয়ে হওয়া, নতুন করে জীবন শুরু করা, ওনার ছোঁয়া পাওয়া। আমার মনে হচ্ছে আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হলো।
এই যে উনি এত খুশি আছে, আমার থেকে খুব ভালো লাগছে। আমি আমার ভালোবাসাকে আর কোনোদিনও হারিয়ে ফেলতে চাই না। রাধা মাধব ওনাকে আমার কাছে ফিরিয়ে দিয়েছে, আমার যে আর কিচ্ছুটি চাই না। উনি যদি আমার পাশে থাকেন, আমার জীবনে আর কোনো শূন্যতা থাকবে না। শহরের বাবু, তার মানে এতক্ষণ আপনি ছিলেন? আচ্ছা, আমি কি আপনার কাছ থেকে কোথাও পালিয়ে যাব যে আপনি আমাকে এইভাবে ধরে আছেন? আপনি যেতে চাইলে কি আপনাকে যেতে দেবো নাকি? তাই? আপনার এত ক্ষমতা, আপনি চারুকে আটকে রাখবেন? ক্ষমতা দেখালাম কোথায়, এবার দেখা। কিভাবে দেখাচ্ছি। এই আপনি কি করছেনটা কি? আপনি কি স্থানকাল পাত্র সব ভুলে গেছেন নাকি? শুধু আপনি তো ভয় পাচ্ছেন কেন বলুন তো? কেউ আসবে না। মানে আপনি কি জ্যোতিষী নাকি যে জেনে গেলেন কে আসবে কে আসবে না? আমি কে সেটা আপনাকে দেখাচ্ছি। আবার বারবার একটা কাজ যদি এই বান্টি বাবলিকে দিয়ে হয়, বলেছিলাম অন্তত সময় মতন এই জলের বোতলগুলো ভরে রাখতে, কিন্তু না, সেদিকে কোনো খেয়াল আছে এদের? সারা দিন খালি কপত কপতির মতন মুখে মুখ লাগিয়ে প্রেম করতে ব্যস্ত। আর আমার লোকটাকে দেখো, চারিদিকে এত প্রেম লীলা হচ্ছে, কিন্তু তা দেখেও তার মনে কোনো বিকার নেই। মানে মানে বিয়ের একটা বছর হয়ে গেল, তাও এখনো আমার দিকে ফিরেও পর্যন্ত তাকায় না। মা বলেছিল নাকি এই বাড়িতে এসে আমি রাজরানী হব, কিন্তু হয়েছে কি, পাটরানী হয়ে বসে আছি আমি এখানে। কাকে শোনাবো আমি আমার মনের কথা, আমার মনের দুঃখ? দেখ বান্টি, বাবলি, আরে কোথায় সব? বাগু, এই এই এই, কি করছো তুমি এইসব? এবার ছাড়ুন আমাকে, আমার কিন্তু সত্যি সত্যি দেরি হয়ে যাচ্ছে। আমি কিন্তু আপনাকে ছাড়বো না, এইভাবে সারা জীবন আপনাকে জড়িয়ে ধরে থাকবো। কথা শোনো, বাড়ি ভর্তি লোকজন আছে, সকালের খাবারটা যদি ঠিক টাইম মতো না দিতে পারি, সবাই যাবে বকাবকি করবে। আপনার ভালো লাগবে তো? বকবে? কে বলবে? কার এত সাহস আমার চারুকে বকা দেবে? বকবেই তো। ঠিক সময়ে খাবারটা না দিতে পারলে সবাই বকবে। আমাকে তো এই কাজটার জন্যই রাখা। আমরা তো খিদে পেয়েছে। কি করছেন কি আপনি? আপনার কি সময় অসময় কোনো জ্ঞান নেই? কি করবো, আপনার মতো এত সুন্দর স্ত্রী থাকলে? দেখুন, এইভাবে কিন্তু হয় না। এক্স্যাক্টলি, আমি এটা তখন থেকে বলতে চাই যে এইভাবে হয় না, আর অনেক কিছু তার আগে করতে হয়। এত সহজে আমি আপনাকে ছাড়ছি না। এমনিতে আমার অনেক প্রতিশোধ নেওয়া বাকি আছে। প্রতিশোধ? প্রতিশোধ। এই যে এতদিন আমার কাছের থেকে আমার থেকে দূরে থেকেছেন, এটা কি কম অন্যায়ের? আপনি যদি আপনার চারুকে চিনতে না পারেন, সেটা কি আমার দোষ? এবার তো চিনতে পেরেছি, তাই যতক্ষণ না আমার খিদে মিটছে ততক্ষণ কি আমি আপনাকে ছাড়ছি না। এতদিন আপনি যা যা অন্যায় করেছেন তার সব শাস্তি আপনাকে পেতে হবে। আমাকে মিথ্যে কথা বলার জন্য, আমাকে ভুল পরিচয় দেওয়ার জন্য, আমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য।
আমার ভালোবাসার সুযোগ নেওয়ার জন্য। আপনি কি ভেবেছেন একই কারণ আমাকে বারবার অন্যভাবে দেখিয়ে বোকা বানাবেন? এবার কিন্তু আপনি সুযোগ নিচ্ছেন। মোটেই একই কারণ না, প্রত্যেকটা আলাদা আলাদা কারণ। আর এই যে এই মুহূর্তে আমার খিদে পেয়েছে, এটা কিন্তু সবচেয়ে বড় কারণ, অনেক বড় কারণ এটা। দেখুন আমার পেটও ভরেনি আর মনে ভরেনি, তাহলে তাই বেশ, তো আমি আপনার পেট আর মন দুটোই ভরিয়ে দিচ্ছি। তাই সত্যি? তার আগে আপনি চোখটা বন্ধ করে ফেলুন তো। হ্যাঁ, শুরু করি। সাজিরে বাতি